বিমান মানে সাধারণ মানুষের চোখে নিরাপত্তা, আধুনিক প্রযুক্তি আর নির্ভরযোগ্যতার প্রতীক। রেল বা সড়কের তুলনায় আকাশপথকে অনেকেই মনে করেন সব থেকে নিরাপদ। কিন্তু যদি জানা যায় ভারতে পরীক্ষা করা প্রায় অর্ধেক বিমানে বারবার যান্ত্রিক ত্রুটি ধরা পড়ছে, তাহলে সেই বিশ্বাসে বড় ধাক্কা লাগাই স্বাভাবিক। লোকসভায় পেশ করা সাম্প্রতিক সরকারি তথ্য অনুযায়ী গত বছরের জানুয়ারি থেকে এখনো পর্যন্ত মোট 754টি বিমান অডিট করা হয়েছে। তার মধ্যে 377টি বিমানে রিকারিং ডিফেক্ট বা বারবার ফিরে আসা যান্ত্রিক সমস্যার সন্ধান মিলেছে। অর্থাৎ প্রায় 50% বিমানই পুরোপুরি ত্রুটিমুক্ত নয়। সব থেকে উদ্বেগজনক তথ্য হচ্ছে যে এই তালিকায় শীর্ষে রয়েছে দেশের জাতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া গ্রুপ এবং দেশের বৃহত্তম বেসরকারি বিমান সংস্থা ইন্ডিগো। কি এই রেকারিং ডিফেক্ট, কেন তা উদ্বেগের? রেকারিং ডিফেক্ট মানে এমন কোনো যান্ত্রিক সমস্যা যা একাধিকবার ধরা পড়েছে, আগেও সরানো হয়েছে কিন্তু আবার ফিরে আসছে। এটি কোনো একবারের ত্রুটি নয়, বরং রক্ষণাবেক্ষণ, যন্ত্রাংশের মান অথবা সার্ভিসিং পদ্ধতিতে দীর্ঘমেয়াদী গলদের ইঙ্গিত দেয়। বিশেষজ্ঞদের মতে একটি বিমানে একাধিকবার একই সমস্যা দেখা দেওয়ার মানে সেটি ভবিষ্যতে বড় দুর্ঘটনার সম্ভাবনা তৈরি করতে পারে, বিশেষ করে যদি নজরদারি শিথিল হয়। পরিসংখ্যান অর্থাৎ সরকারি পরিসংখ্যান কি বলছে? বেসামরিক বিমান পরিবহন মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী মুরলীধর মোহল লোকসভায় লিখিত উত্তরে যে তথ্য দিয়েছেন তা যথেষ্ট বিস্ফোরক। তিনি জানিয়েছেন যে মোট অডিট হওয়া বিমানের সংখ্যা 754টি, রেকারিং ডিফেক্ট পাওয়া গিয়েছে 377টিতে, অর্থাৎ প্রায় 50% বিমানেই এই ত্রুটি ধরা পড়েছে। এই অডিট হয়েছে 6টি নির্ধারিত বিমান সংস্থার বিমানে জানুয়ারি 2024 থেকে ফেব্রুয়ারি 2025 এই সময়কালে। এয়ার ইন্ডিয়া গ্রুপ সংখ্যায় এবং অনুপাতে শীর্ষে রয়েছে। সবথেকে বেশি প্রশ্ন উঠছে এয়ার ইন্ডিয়া গ্রুপকে ঘিরে। সরকারি তথ্য অনুযায়ী এয়ার ইন্ডিয়া এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস মিলিয়ে অডিট হয়েছে 267টি বিমানে, আর এর মধ্যে রেকারিং ডিফেক্ট পাওয়া গিয়েছে 191টিতে, অর্থাৎ প্রায় 72% বিমানেই ত্রুটি ধরা পড়েছে। এবারে আপনাদেরকে বলবো যে ঝুঁকির যাত্রার বিষয়টি। মোট অডিট হওয়া বিমানের সংখ্যা 754টি, রেকারিং ডিফেক্ট পাওয়া গিয়েছে 377টিতে। আমরা আপনাদেরকে গ্রাফিক্সের মাধ্যমে বিষয়টা আরও একবার দেখাচ্ছি। এবার এয়ার ইন্ডিয়ার ক্ষেত্রে কি বিষয়টা জানা যাচ্ছে সেটা আপনাদের বলি। 166টি বিমানের মধ্যে 137টিতে ত্রুটি পাওয়া গিয়েছে। ভাবতে পারছেন কি অবস্থা? বিপুল সংখ্যায় ত্রুটি। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের কথা এবার আপনাদেরকে বলি। 101টির মধ্যে 54টিতে ত্রুটি ধরা পড়েছে। ভাবতে পারছেন? একেবারে বলা যায় যেন একেবারে এই অনুপাত দেশের যে কোনো বড় এয়ারলাইনের মধ্যে সর্বোচ্চ। পরের ইন্ডিগোর কি খবর সেটা এবার আপনাদেরকে বলছি। ইন্ডিগো কিন্তু এক্ষেত্রে পিছিয়ে নেই। দেশের বৃহত্তম বিমান বহর থাকা ইন্ডিগোর ক্ষেত্রেও পরিস্থিতি আশ্বস্ত করার মতো নয়। সরকারি রিপোর্ট বলছে ইন্ডিগোর অডিট হওয়া বিমান 405টি, রেকারিং ডিফেক্ট পাওয়া গিয়েছে 148টিতে। এবার আপনাদের পরবর্তীটা বলি, তবে সংখ্যায় এটি এয়ার ইন্ডিয়ার থেকে কম হলেও যেহেতু ইন্ডিগো দেশের সব থেকে বেশি যাত্রী বহন করে, তাই এই তথ্য স্বাভাবিকভাবে উদ্বেগ বাড়াচ্ছে। অন্যদিকে বিমান সংস্থার ছবিটা কেমন? রিপোর্টে উঠে এসেছে আরও বেশ কিছু নাম। স্পাইস জেট, যেটা ছবি এখন গ্রাফিক্সের মাধ্যমে আমরা আপনাদেরকে দেখাচ্ছি। স্পাইস জেটে অডিট হয়েছে 43টি বিমানে, ত্রুটি ধরা পড়েছে 16টিতে। আকাশা এয়ারের অডিট হয়েছে 32টি বিমানে, ত্রুটি ধরা পড়েছে 14টি বিমানে।
ছোট বড় প্রায় সব সংস্থাতেই কোনো না কোনো যাত্রাতে কোনো না কোনো মাত্রায় একই সমস্যা। তাহলে কি প্লেনে ওঠা মানেই বিপদ? এই প্রশ্নটাই এখন সাধারণ মানুষের মনে ঘুরপাক খাচ্ছে। তবে এখানে আসছে গুরুত্বপূর্ণ ব্যাখ্যা। এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষের দাবি, আমরা অত্যন্ত সতর্কতার সঙ্গে আমাদের পুরো বহরে অতিরিক্ত পরীক্ষা চালিয়েছি, আর সেই কারণেই ত্রুটির সংখ্যা তুলনামূলক বেশি দেখাচ্ছে। একজন সিনিয়র এয়ার ইন্ডিয়া আধিকারিক আরও বলেছেন, বিমানের যন্ত্রাংশ সমস্যাকে এ থেকে ডি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। এ ক্যাটাগরি মানে তাৎক্ষণিক বিপজ্জনক, ডি ক্যাটাগরি মানে কম জরুরি। আর তার দাবি, এয়ার ইন্ডিয়ার ক্ষেত্রে বেশিরভাগ সমস্যাই ডি ক্যাটাগরিতে, যেমন সিট, ট্রে টেবিল, এছাড়া ইনফ্লাইট স্ক্রিন ইত্যাদি। এগুলো বিমানের নিরাপত্তার সঙ্গে সরাসরি যুক্ত নয়। কিন্তু প্রশ্ন থেকেই যায়, যদিও সংস্থাগুলি বলছে এগুলো নিরাপত্তাজনিত নয়, তবুও প্রশ্ন উঠছে, একই বিমানে বারবার ত্রুটি কেন? রক্ষণাবেক্ষণে কি ঘাটতি রয়েছে? বিমানে গড় বয়স কি খুব বেশি? বিশেষজ্ঞদের মতে ছোট ত্রুটিকে উপেক্ষা করাই হলো বড় বিপদের জন্ম দেয়। আর এই পরিস্থিতির মধ্যে স্বস্তির খবর, ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন অর্থাৎ ডিজিসিএ নজরদারি ব্যাপকভাবে বাড়িয়েছে। সরকারি তথ্য অনুযায়ী গত এক বছরে ৩,৮৯০টি সার্ভেলেন্স ইন্সপেকশন, ৫৬টি নিয়ন্ত্রক অডিট এবং ৮৪টি বিদেশি বিমানের পরীক্ষা, এছাড়াও ৪৯২টি র্যাম্প ইন্সপেকশন হয়েছে। এর পাশাপাশি ৮৭৪টি স্পট চেক, ৫৫০টি নাইট ইন্সপেকশন হয়েছে। অর্থাৎ পরিকল্পিত এবং অপ্রত্যাশিত দুই ধরনের নজরদারি বেড়েছে। ডিজিসিএ নিজেও যে সমস্যামুক্ত নয় তা সরকারি তথ্যেই স্বীকার করে নিয়েছে। মন্ত্রী জানান, ২০২২ সালে ডিজিসিএর অনুমোদিত টেকনিক্যাল পদ ছিল ৬৩৭টি, এখন তা বাড়িয়ে করা হয়েছে ১,০৬৩টি। কারণ বিমানের সংখ্যা দ্রুত বাড়ছে, কিন্তু তদারকির জন্য পর্যাপ্ত দক্ষ লোকবল ছিল না। এই ঘাটতি কাটাতে পুনর্গঠন প্রক্রিয়া শুরু হয়েছে। বিমানের সংখ্যা বাড়ছে, চাপও বাড়ছে। ভারত এখন বিশ্বের দ্রুততম বর্ধনশীল বিমান বাজারগুলির একটি। প্রতিদিন হাজার হাজার নতুন যাত্রী, নতুন রুট, নতুন বিমান। কিন্তু বিশেষজ্ঞদের প্রশ্ন, রক্ষণাবেক্ষণ এবং নজরদারি কি সে হারে বাড়ছে? যেখানে লাভের চাপ, দ্রুত টার্ন অ্যারাউন্ড, এছাড়াও কম খরচের প্রতিযোগিতা, সব মিলিয়ে নিরাপত্তা কোনোভাবে আপোষের দিকে চলে যাচ্ছে না তো? সেটাই উদ্বেগ বাড়াচ্ছে। এই রিপোর্টের মানে এই নয় যে কালই অর্ধেক বিমান ভেঙে পড়বে, কিন্তু এটি স্পষ্ট বার্তা দিচ্ছে, বিমান নিরাপত্তা নিয়ে আত্মতুষ্টির জায়গা নেই। যন্ত্রাংশের ত্রুটিকে হালকাভাবে নেওয়া বিপজ্জনক। নিয়মিত অডিট এবং কড়া নজরদারি জরুরি। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।